জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে আজই শেষবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। সোমবার সকাল 9টা 10 মিনিটে কড়া নিরাপত্তায় তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করেন পুলিশ সদস্যরা। এই মামলার দুই পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের অনুপস্থিতিতেই আজ রায় ঘোষণা হবার কথা বলা হয়েছে। বেলা 11টার পর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল বহুল প্রতীক্ষিত এই মামলার রায় পড়বেন। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। এই রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় ইতিমধ্যেই নেওয়া হয়েছে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। গত রাত থেকেই দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনগামী সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে।